আমরা প্রয়োজনে বিনা চিকিৎসায় মরে গেলেও তোদের মতো নিকৃষ্ট ডাক্তারদের কাছ থেকে আমরা চিকিৎসা গ্রহণ করব না। তো কি হয়েছে আমাদের এদেশের মুসলমানদের? কি হয়েছে? এমন দা কি ঠেকা পড়েছে যে মুশরিকদের কাছ থেকে নমনীয় প্রকাশ করে আমাদের চিকিৎসা গ্রহণ করতে হবে? মুসলিম ভাইরা আমার, আমরা শান্তিপ্রিয়, দাঙ্গা আমরা চাই না, কিন্তু আমাদেরকে দুর্বল মনে করে দাঙ্গা যদি কেউ বাজাতে চায় আমরা কিন্তু জবাব দিতেও ছাড় দেব না। এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা সংখ্যায় কম, ওদের সাথে কি পারবো নাকি? আরে বেটা, আমাদের তো ইতিহাস আছে। আমরা নিরস্ত্র 313 জন লড়াই করেছি 1000 সশস্ত্র যোদ্ধাদের সাথে। আমরা মুতার প্রান্তরে মাত্র 3 লক্ষ সৈনিকদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের ইতিহাস বলে সংখ্যাধিক্যের কম থাকার পরেও আমরা বিরাট সংখ্যাগরিষ্ঠের সাথে মোকাবেলা করে আল্লাহর সাহায্য নিয়ে কালিমার পতাকা উড্ডীন করেছি। এই ইসকনদেরকে হিন্দুদের ব্যানার দিয়ে নামিয়ে দিয়ে তারা মুসলিম এবং হিন্দু একটা দাঙ্গা বাঁধাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। এবং এই দেশে ইসলামের যে প্রভাব, এটাকে নষ্ট করে হিন্দুত্ববাদের প্রভাবকে কায়েম করার জন্য বিগত 16 বছরে স্বৈরাচারী হাসিনাকে হাতিয়ার বানিয়ে তারা চেষ্টা চালিয়েছে, যার দরুন বিগত জীবনে অসংখ্য সাধারণ হিন্দুদের মন্দির ইসকনের লোকেরা দখল করেছে, কিন্তু তারা কিছুই বলতে পারে না। ইসকন শুধু মুসলমানদের দুশ্মন নয়, এই কথাটা রেকর্ড হচ্ছে, অনেক হিন্দু লোকেরা কথাটা শুনবে। ইসকন এটা শুধু মুসলিমদের শত্রু নয়, ওরা হিন্দুদেরও শত্রু। অসংখ্য হিন্দুদের মন্দির তারা দখল করেছে। যখন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হলো চিটাগাংয়ে, গোটা বাংলাদেশে যখন ইসকনকে চিরুনি অভিযান চালানো হলো, তখন তারা ফরিদপুরের যে ইসকন সদস্যরা সাধারণ হিন্দুদের মন্দির দখল করে ফেলেছিল, হিন্দুরা ইসকন সদস্যদেরকে ধাক্কা দিয়ে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এরা এই দেশে এসেছে, এদেশে এদের কর্মসূচি বাস্তবায়িত হয় তাদের ধর্মীয় পুস্তক হিসেবে নয়, এদেশে তাদের কর্মকাণ্ড বাস্তবায়িত হয় ভারতের প্রেসক্রিপশনে। যার দরুন স্বৈরাচারী হাসিনার পতনের পরেও নরেন্দ্র মোদী এত কষ্ট পায় নাই, যত বেশি কষ্ট পেয়েছে তাদের তথাকথিত প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর। ওরা এত পাগল হয়েছে, একটা সভ্য দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সভ্য, একজন নম্র, একজন ভদ্র মানুষ। এত কিছু হওয়ার পরেও রাগান্বিত চেহারা জাতি কখনো দেখে নাই, কোনো হিংসাত্মক কথা তার মুখ থেকে বের হয়নি, প্রতিশোধ গ্রহণ করার মতো বাণী তার মুখ থেকে আমরা কখনোই শুনতে পাই না। এমন একজন ব্যক্তির ছবি নিয়ে দেখলাম ভারতে, হিন্দুরা ছবির মধ্যে জুতা দিয়ে আঘাত করতেছে আর বলতেছে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। হঠাৎ করে চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি তাদের এত মহব্বত কেন, এত স্বার্থ কেন? স্বার্থটা হলো এই, চিন্ময় কৃষ্ণ দাসকেই তারা দাবার চাল বানিয়েছে, তাকেই তারা মূল এজেন্ট হিসেবে রেখেছে বাংলাদেশে হিন্দু মুসলিম রাইট লাগাই দেওয়ার জন্য। কথা বলতে হবে ঠিক কিনা? ওরা যে সন্ত্রাসী আর ওরা যে গুন্ডা, এটা তো প্রমাণ হয়েছে। আপনারা দেখেছেন আদালত চত্বর থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা ছিনিয়ে নিয়ে প্রকাশ্য দিবালোকে জবাই করেছে। বাংলাদেশে যত জঙ্গি সংগঠনের কথাই বলেন, সন্ত্রাসের কথা বলেন, যত কিছুই বলেন না কেন, এই হিংস্রতা তো আজ পর্যন্ত কেউ দেখাতে সাহস পায় না যে কোনো অ্যাডভোকেটকে ধরে নিয়ে জবাই করেছে। স্বাধীন হওয়ার পর থেকে এমন নির্মমতা, এমন নৃশংসতার ঘটনা বাংলাদেশে কখনো আপনারা শুনেছেন? কখনো শুনেছেন? ওরা সাহস কেন পেয়েছে? কারণটা শোন। ওরা সবসময় মনে মনে চিন্তা করে, ছোট্ট বাংলাদেশের ভূখণ্ডে যদিও আমরা অপকর্ম করি, আমাদের সাপোর্ট দেওয়ার জন্য বিরাট একটা রাষ্ট্র আমাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। যে কোনো মুহূর্তে তারা আমাদেরকে সাহায্য করবে, সাপোর্ট দেবে, অস্ত্র দিয়ে সাপোর্ট দেবে, সৈনিক দিয়ে সাপোর্ট দেবে। সেই বল নিয়ে তারা 95% মুসলমানের দেশে ওরা 5% সংখ্যায় হয়ে এমন দাম্ভিকতার সাথে কথা বলে, মনে হচ্ছে ওদের বক্তব্য শুনলে মনে হয় আমরা মুসলমানরাই এই দেশে সংখ্যালঘু। ঠিক কিনা বলেন? এদের দুঃসাহসটা দেখেন। বাংলাদেশের স্বাধীনতার পতাকা, দেশের পতাকাকে নিচে নামিয়ে
ওদের সন্ত্রাসী গেরুয়া পতাকা ওরা চট্টগ্রামে উপরে উঠাই দিল। এত বড় রাষ্ট্রদ্রোহিতা করলো ওরা। ওদের সাহস কত বড় মারাত্মক দেখেন। ওরা সেনাবাহিনীর উপরে এসিড নিক্ষেপ করলো, পুলিশদের উপর গরম পানি নিক্ষেপ করলো। ওরা সেনাবাহিনী পিটাতেও ভয় পায় না, পুলিশ মারলেও ওরা ভয় পায় না। ওরা রাষ্ট্রের পতাকার নিচে পদদলিত করে গেরুয়া পতাকা উপরে উঠাতেও ভয় পায় না। কথায় আছে ছাগল নাচে খুঁটির জোরে। কোন খুঁটির জোরে তোমরা নাচো সে তো আমরা খুব ভালো করে বুঝি, কিন্তু আমরা এই দেশের মানুষকে শান্ত থাকতে বলেছি যে ওদের টোপে ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। ওরা কেন আমাদেরকে বলে এই দেশে হিন্দু নিধন হয় আপনাদেরকে বুঝায়। সবসময় মনে রাখবেন, প্রকৃত অপরাধী যে হয় নিজের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য ব্যক্তিকে অপরাধী হিসেবে প্রমাণ করার জন্য সবসময় চেষ্টা করে। ওদের দেশে যে পরিমাণ মুসলিম নিধন হয়, ওদের দেশে যে পরিমাণ মসজিদ বুলডোজার দিয়ে ভাঙা হয়, আপনারা তো সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা সকলেই এগুলো জানেন। মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে যে পিটানো হয়, জয় শ্রীরাম না বললে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়, খুন করা হয়, কি পরিমাণ বাড়িঘর তার ধ্বংস করেছে। আপনারা তো শুধুমাত্র ওই বাবরি মসজিদের খবর জানেন যে বাবরি মসজিদটা ভেঙে দেওয়া হয়েছে। বাবরি মসজিদের আশেপাশে গুজরাটের কয়েক শত মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আলোচনায় আসে না কেন? ওগুলো আলোচিত মসজিদ নয় এই জন্য, যেহেতু বাবরি মসজিদ 1992 সাল থেকে বিরাট একটা ঐতিহাসিক আন্দোলন চলছে এটা নিয়ে। এটার খবর আপনারা সকলেই জানেন। আপনার ভিতরকার তথ্য নিয়ে দেখেন, ওরা শত শত মসজিদ ভেঙে দিয়েছে। ওরা মুসলমানদের সাথে দাঙ্গা লাগাই দেওয়ার জন্য মসজিদের সামনে এসে ঢোল তবলা বাজিয়ে পূজার অর্চনা করছে, যাতে করে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে ওদেরকে ধরতে যায়। সংখ্যায় ওরা বেশি, মুসলমানদেরকে কুচুকাটা করতে পারে। এইভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন যারা চালায়, মসজিদ ভেঙে মন্দির যারা বানায়, মুসলিম নিধন যারা করে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শোনায়। আমরা স্পষ্ট বার্তা জানিয়ে দেই, সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হয় এটা যদি গোমূত্র পানকারীদের শিখতে হয়, তাহলে বাংলাদেশে ভিক্ষুকের মতো, এতিমের মতো তাকিয়ে থাকতে হবে। মনে রাখবেন ভাইয়েরা, একটা কথা সবসময় মনে রাখবেন, সাধারণ হিন্দু যারা, তাদের প্রতি আমাদের কোনো রাগও নাই, আমাদের কোনো গুসাও নাই, কোনো মান অভিমানও নাই। তাদের দোকানপাট ভাঙবেন, মন্দিরে হামলা করবেন, তাদের সাথে লেনদেন বন্ধ হয়ে যাবে না? ওদের সাথে লেনদেন বন্ধ হবে না, লেনদেন বন্ধ হবে সাম্রাজ্যবাদীদের সাথে। কথা বলেন, সাম্রাজ্যবাদীদের সাথে আমাদের লেনদেন বন্ধ হয়ে যাবে। যারা আমাদের বর্ডারের প্রতিনিয়ত বলে আমরা পেঁয়াজ আটকায় দেব, আমরা তেল আটকায় দেব, আমরা গম আটকায় দেব, ওদেরকে বলি তোদের দিয়ে দেশের পেঁয়াজ আমরা নেব না। ঠিক না বলে? ওরা মনে করেছে যে ওরা পেঁয়াজ আটকায় দেবে। এমনকি ওরা এই কথাও বলেছে, যদি তোমাদের পেঁয়াজ পেতে হয় আর চিকিৎসা যদি পেতে হয়, তাহলে ভারতের পতাকাকে সালাম দিয়ে প্রণাম করে নাকি চিকিৎসা নিতে হবে। আমরা নাকি ওদের দেশের পতাকা প্রণাম না করলে আমাদেরকে চিকিৎসা দেবে না। আমি আমার সকল মুসলিম ভাইদেরকে বলছি, ভাইরা এক বাক্যে জবাব দেন, হিন্দুদের কাছ থেকে চিকিৎসা না নিলে আমরা বাঁচবো না। আমরা 6 মাসের ব্যবধানে ওদেরকে 90,000 কোটি টাকা দিয়েছি শুধু চিকিৎসার জন্য। আমাদের টাকা দিয়েই বেটা তোদের হসপিটাল চলে। তোদের ডাক্তাররা না বলেছিল আমাদের চিকিৎসা দেবে না? মাত্র 10-20 দিন এই কথা বলেছে যে চিকিৎসা দেব না, পরে গিয়ে দেখে বউ না খায় থাকে, ছেলে পেলেও না খায় থাকে। এখন আবার নিজেরাই বলছে না না আসেন আসেন চিকিৎসা দেবো। আরে বেটা তোদের চিকিৎসা আমরা নেব না। কোরআনে কারিমের এক একটা বাণী এতটা বাস্তবধর্মী, এতটা সুন্দর, এতটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এতটা মোর সায়েন্টিফিক, এতটা প্রাকৃতিক, এতটা মানব বান্ধব, প্রকৃতি বান্ধব কোরআন মাজিদের এক একটা বিধান, যেগুলোর আলোকে জীবন গঠন করলে ব্যক্তি শুধু পরকালে নাজাত পাবে, মুক্তি পাবে, শুধু তাই নয়, পৃথিবীতে একটি শান্তি সুশৃঙ্খল জীবন যাপন করতে সে সক্ষম হবে। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ভালো কাজ করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক কিংবা পুরুষ হোক, যদি ঈমানের সাথে সে ভালো কাজ করে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা,
আমি তাকে পুরস্কার দেব দুটি, একটি দেব দুনিয়াতে, আরেকটি দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে যে ঈমানের সাথে সৎ কাজ করে, তাকে আমি উত্তম জীবন উপহার দেব, উত্তম জিন্দেগি আল্লাহ পাক তাকে উপহার দেবে। সে দরিদ্র হলেও সে সম্মানিত হবে, মাজলুম হলেও সে বিজয়ী হবে, জীবন চলে গেলেও সে হারবে না, সে জিতে যাবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবা, না খেয়ে থাকলেও সে পরিতৃপ্ত আত্মার অধিকারী হবে। মানুষ তার উপর লানত পেশ করবে না, মানুষের দোয়া ভালোবাসায় সে সিক্ত হবে। এটাকে বলা হয় হায়াতে তাইয়্যিবা, উত্তম জীবন আল্লাহ পাক তাকে উপহার দেবে। এটা হচ্ছে দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার কি? আখিরাতের পুরস্কার হচ্ছে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পৃথিবীতে যে সব ভালো ভালো কাজ সে করেছে, সমস্ত ভালো কাজের মধ্যে সর্বাধিক উত্তম যে কাজ, এই কাজের মানে তার সকল কাজকে উন্নীত করে তাকে আমি বিনিময় প্রদান করব। মানুষের সব কাজ তো শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উত্তীর্ণ হয় না। কিছু কিছু কাজ করে অনেক ভালো, কিছু কাজ করে মিডিয়াম, কিছু কিছু কাজ করে নিম্নমানের ভালো। আল্লাহ পাক এই ক্লাসিফিকেশনটা দূর করে দেবেন, তারতম্য দূর করে সমস্ত সবগুলাকে আল্লাহ ফার্স্ট ক্লাস, ফার্স্ট বানায়া আল্লাহ পাক ব্যক্তিকে পূর্ণ উপহার দিয়ে দিবে। এটা হচ্ছে তার আখিরাতের পুরস্কার। বর্তমান পৃথিবীতে বৈশ্বিক যত প্রকারের সমস্যা আছে, বিশেষ করে আমরা যে ভূখণ্ডে বসবাস করি, আমাদের যে সমস্ত সামাজিক প্রবলেম, রাজনৈতিক প্রবলেম, অর্থনৈতিক সমস্যা, এই সকল কিছুর সমাধান নিগুড়ভাবে কোরআনে কারিমে বর্ণিত আছে। আজকে যে পরিস্থিতির মোকাবেলা আমাদের করতে হচ্ছে, এটাকে এভাবে বলা যায় যে ১৫০০ বছর আগে আল্লাহর দেওয়া সলিউশন, আল্লাহর দেওয়ার সমাধান, এটা আমরা বাস্তবিক জীবনে গ্রহণ না করার কারণে আজকে আমাদের উপরে এই কৃত্রিম মুসিবত চেপে বসেছে। এটাকে প্রাকৃতিক মুসিবত বলা যাবে না, এটা কৃত্রিম মুসিবত। এই মুসিবত চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলো? যেমন ওই ভারতের কোন এক পত্রিকার মধ্যে লিখেছে বাংলাদেশে হিন্দুরা নাকি শাখা সিঁদুর দিয়ে চলতে পারতেছে না। এটা একটা কথা। বলা হচ্ছে বাংলাদেশের সমুদ্রের নিচে অস্ত্রের গুদাম তৈরি করা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। বলা হচ্ছে এদেশের জঙ্গিরা, আলেম ওলামারা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো আলেমের নাম ধরে পর্যন্ত টেলিভিশনে প্রচার করে প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য এই জাতির উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। আজকে আমরা এই সিচুয়েশনে কেন পড়েছি, এর পিছনে একটা রহস্য আছে। সেই রহস্য হলো ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আমাদেরকে শত্রু এবং মিত্র চিনিয়ে দিয়েছে। কে আমার বন্ধু, কে আমার শত্রু, এটা আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো, যে সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন সেই সিদ্ধান্তে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদের শত্রুকে, তোমাদের বন্ধুকে। কিন্তু রাজনৈতিক স্বার্থে পৃথিবীতে মুসলিমরা শত্রুকে বন্ধু বানিয়েছে আর বন্ধুকে শত্রু বানিয়েছে। যেমন স্বৈরাচারীর আমলে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য প্রকৃত বন্ধু যারা যারা দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, যারা এই মাটিকে ভালোবাসে, এদেশের উন্নয়ন চায়, কল্যাণ চায়, তাদেরকেই তারা শত্রু বানিয়েছে। আর এই রাষ্ট্রের ধ্বংস যারা চায়, এ রাষ্ট্রকে যারা শোষণ করতে চায়, এ রাষ্ট্রের জনগোষ্ঠীর উপরে দাসত্বের মতো ব্যবহার করতে চায়, গোটা জাতিগোষ্ঠীকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে মিসইউজ করতে চায় যারা, তাদেরকেই তারা বন্ধু বানিয়েছিল। তার প্রায়শ্চিত্ত আজকে এই জাতিকে ভোগ করতে হচ্ছে। ৭১ দেশ স্বাধীন হওয়ার পরে যদি প্রকৃত দেশপ্রেমী এবং প্রকৃত কোরআন প্রেমী, প্রকৃত আল্লাহভীরু মানুষগুলাকে মূল্যায়ন করা হতো, তাহলে আজকে দাদা বাবুদের এই আস্ফলন আমাদের দেখতে হতো না। ১৯৭১ সনে ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে।
এই তথ্য আপনারা সকলে জানেন, কিন্তু কেন সহযোগিতা করেছিল এটা আপনারা অনেকে জানেন না। ভারত এই পৃথিবীতে এমন একটা রাষ্ট্র যার সীমানা ঘেঁষে যতগুলো প্রতিবেশী দেশ আছে কারোর সাথেই তার কোনো সম্পর্ক ভালো নেই। এমন একটি রাষ্ট্রের নাম আপনি বলতে পারবেন না যে ভারতের সাথে তার বর্ডার আছে কিন্তু সম্পর্ক ভালো আছে। আপনি কতটুকু ভালো, আমি কতটুকু ভালো, এটা আপনি আমাকে চিনবেন আমার প্রতিবেশীর বক্তব্য শোনে। প্রতিবেশী যদি ইনসাফগার হয়, জালেম না হয়, আমি যদি আমার প্রতিবেশীর ব্যাপারে বলি উনি একটা ভদ্রলোক, ভালো মানুষ, তাহলে আপনি বুঝে নেবেন সে প্রকৃত অর্থেই ভালো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম লিজারিহিম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ। কথা বলেন। এখন আপনারা বলতে পারেন আমাদের দেশের উপর ভারতের ক্ষোভ হচ্ছে যেহেতু আমাদের দেশে মুসলমান বেশি, এটা মনে করে, হিন্দু কম এটা মনে করে, এরকম মনে হয় আপনাদের? না, এটা না। নেপালে তো আমরা ৭১% হিন্দু, সে নেপালের সাথে তাদের সম্পর্ক খারাপ কেন? ভুটানের সাথে সম্পর্ক খারাপ কেন? চায়না তো এত মুসলমান নাই, চায়নার সাথে সম্পর্ক খারাপ কেন? কথা বলেন। এর মানে হচ্ছে খিয়ারুকুম লিজারিহিম, তুমি কতটুকু ভালো সেটা প্রমাণ হয় তোমার প্রতিবেশীর বক্তব্য শুনে। গোটা পৃথিবীর ভারতের যত প্রতিবেশী আছে সকল প্রতিবেশীর বক্তব্য একটাই, ভারত শাসক যারা, সাম্রাজ্যবাদী যারা, তারা কোনো ভদ্রলোক নয়, সব মিথ্যাবাদী, স্বার্থপর। যার দরুন তাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা এটা বড় মুশকিল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের তো এত ভদ্রলোক হয়ে থাকার দরকার নাই, আমাদের এখন প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। আপনি জিহাদ থেকে আল্লাহর পথে আল্লাহর শত্রুদের সাথে লড়াই করা থেকে নিজেকে যতটা গুটিয়ে রাখবেন ততটা আপনি পিছিয়ে পড়বেন। এদেশের মানুষ শান্তিপ্রিয়, আলহামদুলিল্লাহ বলেন। ভারতের সাধারণ জনগোষ্ঠী যারা, তাদের সাথে আমাদের কোনো হৃদয়ের দূরত্ব নেই, ওই ভূখণ্ডের সাথে আমাদের কোনো দূরত্ব নেই, বরং এই ভূখণ্ডে আমাদের অনেক কিছু আছে। কুতুব মিনার এটা আমাদের অর্জন, তাজমহল এটা আমাদের বানানো, শীষ মিনার আমাদের বানানো। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? মানে গোটা পৃথিবী থেকে ভারতবর্ষে মানুষ দেখতে যা আসে সব মুসলমানদের অবদান। ওরা কিছুই বানাতে পারে নাই, ওরা শুধু আবিষ্কার করেছে কিভাবে গোমূত্র পান করতে হয়। এগুলা ছাড়া এদের পৃথিবীতে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার মতো তেমন কোনো আবিষ্কার ওদের নেই, ঠিক কিনা জন্য বল? পৃথিবীর যত কুসংস্কার আছে গোটা বিশ্ব পরিমণ্ডলে সকল কুসংস্কার একত্রিত করলেও শুধু ভারতে হিন্দুদের যে কুসংস্কার আছে এর সমান হবে না। যত প্রকার কুসংস্কার আছে এর সব এরাই দুনিয়াব্যাপী ছড়িয়ে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। তোমার শত্রুকে মিত্রকে আগে ডিসাইড করে দিলাম তোমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ওই ইমানদারেরা, আমি আল্লাহর দুশমন যারা এবং তোমাদের দুশমন যারা, তাদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। বন্ধুরূপে গ্রহণ করলে তারা তোমাদের ছুরি মারবে, তাদেরকে যে পাত্রে খেতে দেবে সেই পাত্রে তারা ফুটো করে ফেলবে। খবরদার, যারা আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ইমামদারদের দুশমন, তাদের সাথে আল্লাহ তাআলা বন্ধুত্ব করা হারাম করে দিয়েছে। আমাদের দেশেও যারা সাধারণ অমুসলিম, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পাহাড়ি আছে, সাঁওতাল আছে, এদের সাথে আমাদের কোনো হৃদয়ের দূরত্ব নাই, দ্বন্দ্ব নাই। বরং পারিপার্শ্বিক একটা দেশের মধ্যে বসবাস করতে গেলে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকা দরকার, সেটা এমনভাবে আমরা এদেশে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি, গোটা পৃথিবীর মধ্যে আমরা মডেল হয়ে দাঁড়িয়ে আছি, ঠিক কিনা যদি বলেন? আমাদের দেশে হিন্দু লোকেরা দোকানে ব্যবসা বাণিজ্য করছে, অধিকাংশ মিষ্টির দোকান হিন্দুদের, স্বর্ণের দোকান অধিকাংশ তাদের,
তারা নিরাপত্তার সাথে বছরের পর বছর এখানে বসবাস করছে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে, উঠা বসা করছে। আমাদের পারিবারিক প্রোগ্রামগুলোতে তারা আসতেছে, তাদের পারিবারিক প্রোগ্রামে আমরা যাচ্ছি। এভাবে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে আছে। কোনো দূরত্ব নেই, দাঙ্গা নাই। কিন্তু হঠাৎ করে একটা জনগোষ্ঠীকে, সেটা নাম হচ্ছে ইসকন, জিহাদে আপনাকে অবতীর্ণ হতেই হবে। নিজেকে আড়াল করে রাখতে চাইলেও আপনি আড়াল করে রাখতে পারবেন না। আপনি মনে মনে ভাবেন যে কোনোদিন আমি জিহাদ করবো না, চেতনা আমার মধ্যে নাই। তাহলে শুনেন নবীজি কি বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউজাব্বিজ গাজিয়ান, যে ব্যক্তি নিজে কোনোদিন জিহাদের ময়দানে যায় নাই, কোনো মুজাহিদকে সে সাহায্যও করেনি, এমনকি মনে মনে আল্লাহর রাস্তায় জিহাদ করবে স্বপ্ন যে ব্যক্তি দেখে নাই, নবীজি বলেছেন ব্যক্তি যখন মারা যাবে মাতা আলা শুবাতিন মিনান নিফাক, ও মুসলমান হয়ে মরবে না, সেই ব্যক্তি মুনাফিক হয়ে মরবে। জিহাদের জজবা তো মুসলমানদের থাকতেই হবে। তার কারণটা শোনেন, আমার এই জান এবং আমার মাল, এটা তো আল্লাহ আমার কাছ থেকে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দান করেছি। জান্নাতের বিনিময়ে ইমানদার বান্দাদের কাছ থেকে আমার বাণিজ্য হয়ে গেছে তাদের জান এবং মাল। তাদের জান এবং মালটা তারা কিভাবে আমার কাছে খরচ করবে, আমার কাছে হস্তান্তর কিভাবে করবে, আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা করে বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আমি আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওরা মারবে এবং প্রয়োজনে মরবে। আমরা সব সময় বলি জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। জীবন দেওয়ার আগে জীবন নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কোরআন হাদিস আল্লাহ কোন জায়গার মধ্যে শুধু জীবন দেওয়ার কথা বলেনি, আল্লাহ পাক আগে জীবন নেওয়ার কথা বলেছেন, এরপরে আল্লাহ জীবন দেওয়ার কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদের তামান্না কেমন থাকা উচিত, আল্লাহর পথে শাহাদাতের জন্য কেমন তামান্না থাকা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জীবনেও কোনো যুদ্ধের ময়দানে পরাজিত হন নাই, তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যেখানে যেতেন আল্লাহ পাক সেখানে তাকে বিজয় করতেন। এমনকি হাজার মানুষের সামনে তিনি একা দাঁড়িয়ে গেলেও শত্রুরা তাকে পরাজিত করতে পারত না, তিনি বিজয় পতাকা নিয়ে বিভাগ ফিরে আসতেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নিশি বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। বিবি পাশে বসা আছে। বিবি চোখের পানি দেখলেন যে স্বামী কান্না করে, এবার বিবিকে ডাক দিয়ে বলছেন, খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটু চেক দাও তো, দেখো তো এমন কোন জায়গা আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাত নাই। স্ত্রী তাকায় দেখলো পায়ের তলা থেকে মাথা পর্যন্ত এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে তীরের আঘাত নাই, তলোয়ারের আঘাত নাই, খঞ্জরের আঘাত নাই, গুতার আঘাত নাই। এমন কোন জায়গা নাই যেখানে রক্তাক্ত হয় নাই, যেখানে তার ক্ষত বিক্ষত হয়নি। এবার তিনি বললেন, এমন একটা অঙ্গ নাই যেখানে আপনার আঘাতের চিহ্ন নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার মনে একটা আফসোস, আমার মনে বড় আঘাত, আমার মনে বড় কষ্ট। আমি সব সময় জিহাদের ময়দানে সম্মুখ পানে থাকতাম, অসংখ্য মুসলমান যেখানে শাহাদাত বরণ করছে তলোয়ার নিয়ে আমি সেখানে চলে যেতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন আমাকে শাহাদাত হিসেবে কবুল করে নেন, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করে নেন। কিন্তু কোনোদিন আমি আমার সামনে কোনো কাফের টিকতে পারতো না, সব জায়গার মধ্যে আমি বিজয় হয়ে ফিরে আসতাম। তুমি কি বলতে পারো
এত আঘাত আমি পেলাম, এত ক্ষতবিক্ষত হলাম, কিন্তু আল্লাহ পাক কেন আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না? জীবনের শেষ মুহূর্তে এসে বৃদ্ধ বয়সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে আমি মারা যাচ্ছি, অথচ আমি তো এভাবে বিছানায় কাতরিয়ে মরতে চাই নাই, আমি তো আল্লাহর পথে শহীদ হতে চেয়েছিলাম।